একটা মানুষকে সৃষ্টি করছে 10টা উপাদানের প্রয়োজন হয়েছে, 5টা আলমে আলকের আর 5টা আলমে আমরের। আলমে খালকের 5টা নফস, আগুন, পানি, বায়ু, মাটি। আলমে আমরের 5টা কালব, রুহু, সের, খাফি, আকফা। এই 10টা উপাদানে মানব দেহ গঠিত। আমাদের যেমন লেখাপড়া করার জন্য আমরা একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়, প্রতিষ্ঠানে কতগুলা ক্লাস আছে। যেমন মনে করেন মেট্রিক পর্যন্ত যে প্রতিষ্ঠান 10টা ক্লাস থাকে, প্রতিটা ক্লাস পার্টিশন করে ভাগ করা আছে। মানব দেহ আল্লাহ প্রাপ্তির একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে 10টা ক্লাস ভাগ আছে। এই 10টা ক্লাস আলমে আমরের 5টা, আলমে খালকের 5টা। এটা কিন্তু আপনার দেহের ভিতরে। তো আমরা প্রথম করে গিয়ে ওই প্রতিষ্ঠানে, যেহেতু মানব দেহের ভিতরে আল্লাহ অবস্থানের 5টা স্টেশন আছে, কলব, রুহু, সের, খাফি, আকফা। আমরা প্রথম অবস্থায় পবিত্র প্রতিষ্ঠানগুলোতে, ক্লাসগুলোতে আল্লাহ শব্দের বীজটা বপন করে দেই। কারণ সে কালব, রুহু, সের, খাফি, আকফা এই 5টা লতিফা পাপ থেকে পবিত্র। ওইখানে যখন আল্লাহ শব্দের বীজ বপন করা হয়, আপনি যত্ন করে তাকে লালন পালন করবেন, আস্তে আস্তে দেখবেন ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়েছে। যখন তার ভিতরে কলব, রুহু, সের, খাফি, আকফা নফসকে সে আবিষ্কার করতে সক্ষম হয়, তখন পর্যায়ক্রমে তার অন্তর্দৃষ্টি করলে সে আদমের সাথে পরিচয় লাভ করে, নূহ আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, মুসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, ঈসা আলাইহিস সালামের সাথে পরিচিত হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরিচিত হয়। আপনার ভিতরে যে 5টা লতিফা আছে, কলব, রুহু, সের, খাফি, আকফা নফস, এক একটা লতিফায় এক একজন নবী অবস্থান করেন। পরিষ্কার না? পরিষ্কার না? যে পেশ লেগে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তখন তাদের সাথে পরিচয় হলে তাদের কাছে প্রেম, ফায়েজ, বরকত শুরু হয়ে যায়। এরপরে মোরাকাবা যখন দেখা শুনবে, ওনাদেরকে পরিচিত হবেন, তখন তো আপনার সারাদিনই মনে হবে মোরাকাবা করতে। তখন আর মানুষের আকর্ষণ আপনাকে টানতে পারবে না, ভিতর দিকে আপনাকে টানতে থাকবে ওনারা। যখন আপনি শক্তিশালী হবেন, এরপর আমরা দিয়ে নফসে হব। কারণ নফসে কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা সব এটা সম্পৃক্ত। নফস আপনাকে পাপের দিকে টানতে চাই। নফসের সবক দিলে তখন আস্তে আস্তে ওই শক্তি সহ নফস আপনার কাছে দুর্বল হয়, ক্রমান্বয়ে আপনার অধীনে চলে আসবে। তারপর আমরা সবক দিয়ে আগুন, পানি, বায়ু, মাটি, আস্তে আস্তে আপনার মেট্রিক পর্যন্ত এই কোর্সটা দেহের ভিতরে কমপ্লিট হয়ে গেল। সম্মানিত আশিক রাসূলের, যখন আপনার দেহের 10টা উপাদান পবিত্র হলো, পবিত্র হওয়ার পরে আপনি আল্লাহর প্রতিনিধির গ্রাণ, প্রতিনিধির অবস্থান বুঝতে সক্ষম হবে। তখন বুঝবেন আসলে আমি আল্লাহর প্রতিনিধি। কয়লা আগুনের ভিতরে থাকলে কি হয়? কয়লা হয়? কয়লা থাকে, এর আগুন হয়ে যায়। আপনি যখন আল্লাহর এসকে নিজেকে পুরাইতে 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 আপনি আর থাকবেন না, সবটা আল্লাহময় হয়ে গেল, তখন পরিপূর্ণ প্রতিনিধির মর্যাদা লাভ করলেন। সুতরাং যে কথা বলতে চেয়েছিলাম, বারুদ আর আগুন এক জিনিস নয়। যখন আল্লাহর শব্দের নূর জিনার হৃদয়ে আল্লাহ জাগ্রত, তার কাছ থেকে আল্লাহ শব্দের নূর যখন হৃদয়ে বসাবেন, আপনার রুহুর মধ্যে যখন সেট করবেন, তখন এই নূরটাই আপনার রুহুর যে বারুদ আছে, আল্লাহর গুণে গুণান্বিত আছে, সেটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আলোকিত করে ফেলবে। যখন আপনার রুহু পুরাটা আলোকিত হলো, রুহুর আলো দ্বারা আপনার দেহ পর্যায়ক্রমে আলোকিত হয়ে যাবে। যখন পর্যায়ক্রমে আপনার দেহ আল্লাহর নূরের আলোতে আলোকিত হলো, আপনি হলেন আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। পরিষ্কার না? পরিষ্কার না? সাধারণ মানুষকে আল্লাহর খলিফা বানানোর জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কোন নবী ডক্টরেট পাস করে নবী হয় নাই, পিএইচডি শিক্ষা করে রাসূল হয় নাই, কামেল পাস করে নাইব রাসূল হয় নাই। প্রত্যেকেই তালাশ করে দেখেন, সাধনা করে আল্লাহকে নিজে হৃদয়ে ধারণ করে জাগ্রত করে আল্লাহ হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি আল্লাহকে ধারণ করতে হলে ওই সত্তাকে হৃদয়ে ধারণ করে ধ্যান, মুরাকাবার মাধ্যমে হৃদয়ের অন্ধকার দূর করে বিশ্বাসের সিঁড়ি বয়ে আপনাকে আগে যেতে হবে। বিশ্বাসের সিঁড়ি বাইতে না পারলে নিচে পড়ে দেখবেন,
ঊর্ধ্ব লোকে যাওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত আশিকের রাসূল, আমরা চাচ্ছি প্রতিটা আশিকের রাসূল ওই নূর হৃদয়ে ধারণ করে সে যেন আলোকিত হইতে পারে। যেমন বাল্বের ফিলামেন্টের মধ্যে যখন বিদ্যুৎ প্রবেশ করে তখন পুরা বিদ্যুৎটাই পুরা বাল্বটাকে আলোকিত করে ফেলে। বিদ্যুতের আলো দিয়ে পুরা বাল্বটা আলোকিত হয়ে যায়, হয় না বেটা? আপনার হৃদয় যখন আল্লাহর নূরকে ধারণ করবেন, জাগ্রত নূর করতে পারবেন, আপনার হৃদয়টা যখন নুরানি হলো, এই হৃদয়টা বাল্বের মতো কাজ করবে, পুরা দেহটা আলোকিত হয়ে যাবে। আর হৃদয়টা করবে ফিলামেন্টের কাজ। পরিষ্কার না? পরিষ্কার না? আপনি পাপ করবেন কেমনে? পাপের জায়গা ভিতরে থাকলে তো। এই কারণে সহজ পদ্ধতি, যে এই পথে আগানোর জন্য এখন আমাদের অন্তরে শয়তান বাস করে। হাদিস শরীফ আছে, আমরা যে শয়তান শয়তান জপতেছি, শয়তান কোথায়? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাতিল ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কালব। মানব দেহের মধ্যে এক টুকরা মাংস আছে, যার সে মাংসের টুকরা পাক তার সর্বশরীর পাক, যার সে মাংসের টুকরা না পাক তার সর্বশরীর না পাক। আলা ওয়া হিয়াল কালব, ওহা হয়েছে মানুষের অন্তঃকরণ।